রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার জন্য তাকে শোকজ করল নির্বাচন কমিশন। কমিশন প্রাক্তন বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছে এই ধরনের মন্তব্য বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের মন্তব্যের জন্য তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী সোমবার 20শে মে বিকেল 5টার মধ্যে এই মন্তব্যের কারণ জানাতে হবে। কমিশন জানতে চেয়েছে কেন এই মন্তব্যের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শাতে হবে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এই নোটিশের জবাব না দেন তাহলে নির্বাচন কমিশন ধরে নেবে এই ব্যাপারে তার কিছু বলার নেই। ফলত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে পদক্ষেপ করা হতে পারে। রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে শুক্রবার 17ই মে কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের অশালীন এবং কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কমিশনের কাছে তারা আর্জি জানিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হোক, এমনকি সমস্ত জায়গায় তার প্রচার সভা মিটিং মিছিল বন্ধ করে দেবার ব্যাপারেও কমিশনের কাছে আবেদন জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে। তারপরই কমিশনের তরফে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, বুধবার 15ই মে হলদিয়ার চৈতন্যপুরের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একইভাবে তীব্র আক্রমণ শানালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যাকে নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেন, মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লক্ষ টাকা গুজে দেয়, তারপর রেশনকে হাওয়া করে দাও অন্য দেশে। ভারতবর্ষই থাকে না সেই রেশন, তো তোমার রেট 10 লাখ টাকা, তুমি মেকআপ করো, মেকআপ করে বেরো সেই জন্যে। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী, সেজন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আরেকজন মহিলা সম্পর্কে কি করে যুক্তি করতে পারেন তা আমরা ভাবতে পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে মধ্যে। কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী, তো সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে, কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান, সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন, সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি একটা গণরোষ ছিল না? এটা গণরোষ ছিল। এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশখালীতে আন্দোলন হচ্ছিল, যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে, এটাই সত্য। তোমার বানানো ভিডিও সত্য নয়। তুমি ভিডিও বানিয়েছো, বলছো জাল, বলছো ভাইরাল ভিডিও, ও ভাইরাল কাঁচকলার ভাইরাল। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি হলদিয়ার জনসভা থেকে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অসম্মানজনক বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন এবং কমিশনের তরফে জানানো হয়েছে আগামী সোমবার বিকেল 5টার মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানাতে হবে যে কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করবে না নির্বাচন কমিশন। তিনি তার এই মন্তব্য কমিশনের যে আদর্শ নির্বাচনী যে আচরণবিধি সেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা সেই মর্মে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আগামী সোমবারের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য কমিশনকে জানাতে হবে আগামী সোমবার বিকেল 5টার মধ্যে। বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি বিকেল 5টার মধ্যে কোনো বক্তব্য না জানান তাহলে কমিশনের তরফে ধরে নেওয়া হবে যে তিনি তার এই মর্মে কোনো বক্তব্য নেই এবং তিনি নিজেকে এই মর্মে তিনি কোনো বক্তব্য জানাচ্ছেন না। ফলে নির্বাচন কমিশন আদর্শ নির্বাচনী যে আচরণবিধি সেই আচরণবিধি লঙ্ঘন হলে যে পদক্ষেপ করা হয় তার বিরুদ্ধে সেই পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন যে আপনি কত টাকায় বিক্রি হন। এইরকম মন্তব্য ইতিমধ্যেই রাজ্যের শাসক দল বা তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে অত্যন্ত নিন্দাজনক বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলে রাজ্যের শাসক দল দাবি করেছে। যদিও আমরা এই বক্তব্যের সত্যতা বিচার করিনি বা সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে সেই সূত্রে এবং নির্বাচন কমিশন আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে যে শোকজ নোটিশ পাঠিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরাও এই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায় তুলে ধরেছেন বলে উল্লেখ করছি, কিন্তু এই মন্তব্যের সত্যতা আমরাও যাচাই করে দেখিনি। প্রসঙ্গত বিচারপতি গঙ্গোপাধ্যায় গত বুধবার হলদিয়ার রাজনৈতিক জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন। নির্বাচন কমিশন এই মন্তব্যের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। কমিশনের তরফে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অসম্মানজনক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন দাবি করে তার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্যে তার বিরুদ্ধে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।